ভিডিও শুরু করার আগে যদি আপনাদের কারো উজু করা না থাকে তাহলে উজু করে আসেন, কারণ এই ভিডিওতে শুধু হাদিস শোনানো হবে। আমার ভিডিও উজু ছাড়া দেখে কেউ প্লিজ আমাকে পাপের ভাগীদার করবেন না। আর কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদেরকে কাঁদিও না, কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে। জি আপু, আপনার কথা না হয় শুনলাম, কিন্তু আমার সরল মনে প্রশ্ন একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলে না যে মেয়েদের জন্য পর্দা করা ফরজ? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হাদিসে বর্ণিত আছে, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তাদের স্ত্রীর প্রতি দয়া এবং সহানুভূতিশীল দেখান। তাই ও আপু, হাদিসের মধ্যে তো এইটাও আছে, আপনারা এইটা দেখাইয়া ভিডিও করেন আর ইসলাম প্রচার করেন, তাই না আপু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপু সত্যি আমারে ক্ষমা করে দেন, আমার বড় ভুল হয়েছে আপনার মতন একজন মিয়া খলিফার ভিডিও দেখা। সঠিক বলেছেন। আর আমি কত বড় বোধাই, ভিডিওটা দেখছি ভালো কথা, আবার সেই ভিডিওটা নিয়ে রোস্টিং করতে চলে আইছি। হাদিসে বর্ণিত আছে, তোমরা তোমাদের স্ত্রীর সুখ এবং ইচ্ছা অনুযায়ী তোমাদের জীবন যাপন করো। কিন্তু আপু, আপনার ভিডিও দেখলে তো আমার দুষ্টু মন শুধু ফোন নিয়ে বাথরুমে যাইতে বলে। তোমাদের স্ত্রীর সুখই হচ্ছে তোমাদের জন্য বরকতের কারণ। এখন এতবার বাথরুমে গেলে স্ত্রীরে কি করে সুখে রাখবো বলেন আপু? কি বলছিস তুই? আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের। সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা। আপনি কি নিজের সুন্দরী দাবি করেন? সানি লিওন আর মিয়া খলিফাও কিন্তু সুন্দর। এইটা কি ছিল? আমি তো ভাবছি আসব হাদিস শুনবো, কিন্তু ম্যাজিক মেমনে আসলো কোথা থেকে? আপু মনে হয় বুঝতে পারছি, আমার অডিয়েন্সরা তার যুক্তি ছাড়া হাদিস শুনতে শুনতে বোর হয়ে গেছে, তাই একটু আপু আমার অডিয়েন্সদের মজা দিতে আছে। বাহ, হাদিস প্রচারকারী এখন নায়ক হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এই তোমরা সাবস্ক্রাইব কেন করো না?